আর মুনাফিক ব্যক্তি, কাফের মুশরিক মুনাফিক, এদের জন্য এই দুনিয়াতে এগুলো হচ্ছে আযাব। এজন্য হাদিসের মধ্যে আসছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফ ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য বেহেশত, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। জেলখানায় যারা আসামি, ওই জেলখানার কর্মকর্তার নির্দেশের বাহিরে, জেলারের নির্দেশনার বাহিরে কোনো কিছু করতে পারে না। নিজের খাবারটুকু সে নিয়ে আসতে পারে না, কারোর সাথে সাক্ষাৎ করতে পারে না। সে একটা কন্ডিশনের গণ্ডির মধ্যে আটকা পড়ে যায়। আর যারা বাইরে ছাড়া থাকে তারা যা আসছে তাই করতেছে। তো দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। তারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা বাইরে কোনো কাজ করতে পারে না। আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশত। তারা দুনিয়া আখিরাতে বিশ্বাসী নয়, তারা আখিরাতে বিশ্বাসী নয়। হাদিসের মধ্যে আসছে যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আযাব দেবেন না, কষ্ট দেবেন না, এটা আখিরাতে নির্ধারণ করে রাখেন, আখিরাতে তাদের কষ্ট দেবেন, আখিরাতে কষ্ট দেবেন। কাজে কষ্ট পেতে হবে। মুমিনরা নানানভাবে কষ্ট পায়। কিভাবে? হয়তো আপনার শরীরের মধ্যে কষ্ট দেবেন, কিংবা আপনার চিন্তা চেতনার মধ্যে কষ্ট দিবেন, কিংবা আপনার সামনে আপনার সন্তানকে উঠিয়ে নিয়ে কষ্ট দিবেন, আপনার আবাদ সুবাদ চাকরি এগুলোর মধ্যে বালা মুসিবত ঢুকিয়ে দিয়ে কষ্ট দিবেন, বিভিন্নভাবে কষ্ট। এমনকি হাদিসের মধ্যে আসছে যে কোনো মুমিন সে যদি ছোটখাটো বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক সেটা দিয়েও তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা দাম্মিন হাত্তা শাওকাতি ইউসাকুহা। এই ছোট বড় বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত এগুলোর শিকার হয়। এমনকি হাত্তা শাওকাতি ইউসাকুহা, একটা যদি কাঁটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়, কাঁটা ফুরিলে ব্যথা পান না, এই পায়ের মধ্যে যদি কাঁটা ফুরে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ পাক এগুলোর বিনিময়ে তার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছিয়ে দেন, গুনাহের কাফফারা হয়ে যায়। নামাজে আসবেন, টুপিটা খুঁজে পাচ্ছেন না, এদিকে জামাত শুরু হয় কি আপনি ছটফট করতেছেন, তাসবিহটা খুঁজে পাচ্ছেন না, ঘরের চাবি খুঁজে পাচ্ছেন না, হয় না এরকম? ব্যস্ততার মধ্যে ওযু করছেন, এখন ঘরের দরজা খোলার চাবি পাচ্ছেন না। এই যে অস্থিরতা মন নিয়ে আপনি খুব চিন্তান্বিত হয়ে চলে আসলেন, উদ্দেশ্য কি? আমি নামাজ জামাতের সাথে আদায় করব। আপনি আসলেন, এই যে আপনি মাঝখানে একটু পেরেশানি হলেন, এই পেরেশানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছিয়ে দিবেন।